মহাদ্দিস হুজুরে কইসলা যে সৎফুর মাদ্রাসার সমস্ত সিলেটের বড় বড় মহাদ্দিসিন সকল উপস্থিত আসলা সাবগুলার একটা কেরামত হইসলা এক 3 দিন আমার কাছে এটা বর্ণনা করছে আইল টেলাটালির নাম জীবন সংগ্রাম খামরা খামরির নাম জীবন সংগ্রাম না জীবন সংগ্রাম হইল কি যে নিজের লগে আশুদ্দুল জেহাদে জেহাদুল হাওয়া নিজের খাইশ বা নিজের যে খাওয়াইশে নফসানিয়ত যেটা আছে এটার বিরুদ্ধে জেহাদ করাটা হইল প্রকৃত জেহাদ নফসে মানুষরে বুড়াইয়ের দিকে টানব আর রুহে মানুষরে তার অন্তরটারে বালাইয়ের দিকে টানতে থাক এর লাগিয়া কল বা অন্তর যেটা আছে আমরা অনেক সময় এটারে দিল হই এই অন্তরের 3 হালত লেখছে সব মানুষের অন্তরের মাঝে 3 হালতের কোনো এক হালত অবস্থান করতেছে এক কলবর নাম হইল কলবে হাই বা কলবে সাহিহ কলবে সালিম এটা হইল কি জিন্দা অন্তর হুকা সুবহানাল্লাহ জিন্দা অন্তর আর ওটা হইল কলবে মরিদ অসুস্থ অন্তর ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা বেমারি অন্তর আর একটা অন্তর হইল গিয়া কলবে মাইয়িত যে অন্তরটা মরি গেছে মানুষ জিতা কিন্তু তার অন্তর মরি গেছে এটা হওয়া সম্ভব না সম্ভব না মানুষ চিন্তা কিন্তু তার অন্তর মরি গেছে আমরা কই রু মরি গেছে না রু মরছে না অন্তর মরি গেছে অন্তরের 3টা হালত বেমারি অন্তর মরা অন্তর জিতা অন্তর এই অন্তর জিতা আর মরা কোন সময় এটাও লেখছেন যে অন্তর জিতানি না মরি গেছে এটা আপনি কিভাবে বুঝতা এটা বোঝার লাগে কোনো ফির সাহেবের কাছে যাইতানি না কোনো মুফতি সাহেবের কাছে গিয়ে ফতোয়া নিতা বলতেন না এটার ব্যারোমিটার আপনারে দিয়া দেওয়া হয়ে গেছে আপনি নিজে বুঝিতে পারবো আপনার রুহ জিন্দা আছেন না মোটা আছে 3 আলামত জিন্দা রুহ এক আলামত হইল গিয়া আজ-জুহদু ফিদ দুনিয়া যখন কোনো মানুষ আছে দুনিয়াত কিন্তু দুনিয়া তার অন্তরে হামাইছে না দুনিয়া বিমুখতা তার অন্তর সৃষ্টি হয়ে গেছে কামাই করে রোজগার করে মুআমিলাত করে সামাজিকতা করে কিন্তু দুনিয়ার মোহ মায়া তার ভিতরে হামাইছে না হুব্বুল জাহে ওয়াল মাল এগুলা তারে আসর করতে পারছে না এই মানুষের বুঝিলতে পারবো যে তার দিল আল্লাহ জিন্দা রাখি দিস সুবহানাল্লাহ হইতানি আর একটা আলামত হইল গিয়া যখন আল্লাহর জিকির কোনো মানুষের আনন্দিত করব ফরাহাত সৃষ্টি করব আজান হলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ফরমাইতা যে ফাররিহনা ইয়া বিলাল বিলাল তুমি আজান দাও ইয়া আজান না ইয়া আজানে আমরা অন্তরে প্রশান্ত করে দিব শান্তি করে দিব উৎফুল্ল করব যদি কোনো ইবাদত বন্দেগী দেখা যায় যে আপনার মন উৎফুল্ল হইছে ও যে রমজান শরীফ আর কত মাদত বাড়ি পড়ে গেছে যে রমজান একটা বড় কষ্টর জিনিসের সামনে পড়ছে এটা একটা আলামত হইল কি আপনার রূহ আপনার কলকিত হয়ে গেছে মরার পথে যখন আল্লাহর জিকির বা আল্লাহর বন্দেগীর যখন আপনার দিলর লজ্জত হইব শখ জখ ফয়দা হইব তখন আপনি বুঝতে পারবা যে আপনার দিল রূহ জিন্দা হয়ে গেছে কল জিন্দা হয়ে গেছে 3 নম্বর আলামত হইল গিয়া যখন কোনো নেক সহবত গেলে আপনি আরাম পাইবা সাহবতে সালেহ তুরা সালেহ কুনদ সাহবতে তালেহ তুরা তালেহ কুনদ যখন কোনো সৎসঙ্গে গেলে আপনার মন উৎফুল্লিত হইব তখন বুঝিয়ে নিতে কি পারবা যে আপনার দিল জিন্দা আছে সুবহানাল্লাহ 3টা আলামত এর লাগি হাদিস শরীফ ও মুহাদ্দিস হুজুরে কইসলা যে সৎফুর মাদ্রাসার সমস্ত সিলেটের বড় বড় মুহাদ্দিসিন সকল উপস্থিত আসলা সাবগুলার একটা কেরামত হইসলা এক 3 দিন আমার কাছে এটা বর্ণনা করছে
হযরত মহদ্দিস সাহেব হুজুর আরে মহদ্দিস সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। সব আলিমুল্লামার মাঝে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে জয়লুন শব্দ লইয়া, জিম আইন লাম জয়লুন শব্দ। তিরমিজি শরীফের এক হাদিস ও আল্লাহর নবীর বাণীর মধ্যে এই শব্দটা আছে। এগুর অর্থ কিতা আলিমকল আসুন বুঝবা, এটার অর্থ নিয়ে তাদের মাঝে ইখতিলাফ হয়ে গেল। মহদ্দিস হুজুরে গফরসুন যত লগাত আছিল সামনে সব লগাত আনি জমানি হয়েছে, সব সরাফল আনা হয়েছে, কিন্তু এগুর সঠিক সমাধান পৌঁছা সম্ভব হয়েছে। পরক্ষণে সিদ্ধান্ত নিলে যে কিছুক্ষণের মধ্যে সাফ কিবলা তসি বানবা, সাফ কিবলা এটা সমাধান দিবা। মহদ্দিসে এখন আমি একটু ডরাই গেলাম যে সাবে ইয়া তিরমিজি শরীফর ই হদিসর ই বাক্যটার কিতা সমাধান দিতে পারবা কিনা, চিন্তার বিষয় আছে না আছে না। হঠাৎ ধরিয়ে দেখা গেল নৌকাইয়া তামসে সাফ কিবলা রেখে আগইয়া আনছেন, সাফ সুজা ইয়া হদিসর দর্শক ক্লাস হইয়া আমাই গেছে। আমার ইয়া তিরমিজি শরীফ তাই পড়াইন বুখারী শরীফ, কিন্তু তাই তিরমিজি শরীফর কিতাব বার করি ও হদিস বার করি ও শব্দ বার করছে। বার করিয়া কইলা যে আপনারা অনেক আলিমগল আছেন জৈলুন শব্দ লইয়া বিতর্ক একতলাফের মাঝে আসেন, এগুলো সঠিক অর্থ জানেন নি আপনারা, সাহেব আপনি কইবার লাগে আমরা এটা ইন্তজার করি, অপেক্ষা করি। কইলে এটার অর্থ হইল গোবরের ফুক। গোবরে একটা ফুক থাকা নি, বড় বড় ফুক, ও ফুকের কথা রাসূলুল্লাহ ফরমাইছে। আমি মহদ্দিস হুজুরে জিগাইলাম যে আল্লাহর নবী অত ফুক থইয়া গুফরের ফুকের কথা কেনে কইলা? হুজুরে কইলা যে আল্লাহর নবীও উদাহরণ দিয়েছেন যে কিছু মানুষ আছে যারা অন্তর বিগড়ি গেছে, এরারে বালা মফিল নিয়া বুয়াইলে তারা এলার্জি উঠি যায়, চুলকানি উঠি যায়, মাথাত মাইগ্রেন আই হয়, প্রেশার ধরিলায়, এরা এই বালা মজলিসটারে সহ্য করতে পারে না। আবার এরারে কোনো নাচ গানের মজলিস নিয়ে দিলে ঠিকই তারা আবার উৎফুল্ল হয়ে যায়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও উদাহরণ দিছেন যে গোবরের ফুক যদি গোবর থেকে কোনো মানুষের সরাইলাইতে হে মারা যাইব কিছু সময় মাঝে, তারা বাঁচাইতে হইলে আবার কিছু গোবর নিয়ে তার উপরে রাখি দিলে কিছু সময় মাঝে আবার জিতে হয়েছে। মানুষের রূহ এমন এক জিনিস, মানুষের অন্তর এমন এক বিষয় যে বিষয়ে মানুষের পরিচালিত করে। আল্লাহ ইন্না ফিল জাসাদে মুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। আল্লাহ নবী ফরমাইছেন যে নিশ্চয় মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আছে, সুবহানাল্লাহ। এগুলো যখন ফাঁসিদ হয়ে যায় মানুষের ফাঁসিদ বানাইলায়, ওই যা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যখন এটা নেক হয়ে যায় তখন এই মানুষের নেক বানাইলায়, সুবহানাল্লাহ। এই অন্তর বিগড়ি গেলে কোনো বালা জিনিস মানুষের চোখ বালা লাগে না, এটা তারে আইস্তাইশোর মাঝে ফেলাই দেয়। কালকে এক মহফিল আমার পরামর্শ লইছিল যে মহফিল থাকতো নি, থাকলে এগু কিলা থাকতো। আমি বললাম মহফিল যদি জমাইতে হইতে কোনো বেদাতি কোনো করে দাওয়াত করিয়া নিলেও সানকোফালিয়ে ঘুরে লাখ লাখ মানুষ হইবা। ওয়াজর মহফিল নসিহতর মহফিলও মানুষ কম হইল, কেন ওদের নসিহত শুনলে ওখানে দিয়ে হামাইব, ওখানে দিয়ে শয়তানে বার করে দিলে। নসিহতর মাঝে হেদায়ত আসেনি না আসে না, আসেনি না আসে না, এটা মানুষের সহ্য করতে পারে না। তালগাছ আমার আস্তা দিন ফুলতলি মাসার জলসা হইব, কিন্তু আমি আমার লাখানুতাম নাউজুবিল্লাহ। এর লাগে আমরা সমস্যা হইল কি যে আমরা আউল বাউল ফাউল কোনো গু আনিয়া দিয়ে ওয়াজ ঘরাইতে বাবা কইতা যে মানুষে কইন যে আলুর আলু তরকারির তরকারি, নাচ দেখা হয়ে যাব, গান দেখা হয়ে যাব, আর ওয়াজ শোনা হয়ে যাব, তিনোটা একলগে হয়েছে। গতকাল আমি কই আইস ওই যে মানুষ যদি আনতে হয় তাহলে সাড়ল লড়াই সৃষ্টি করো, হতে একটা আনো আনিয়া ফালাও, তাইলে মানুষ হইবা। কথা ঠিক না? এটা মানুষের অন্তর মরার কয়টা আলামত? জিতাবার তিনটা আলামত। ঠিক মানুষের অন্তর মরছে কিনা এটা বুঝবারও তিনটা আলামত। এই আলামত জানবার লাগে কোনো ডায়াগনস্টিকের প্রয়োজন নাই, ডাক্তারখানার যাওয়ার কোনো দরকার নাই, ফতোয়ার কোনো দরকার নাই। নিজে নিজের বুঝিলতে পারবা যে আমি কোন অবস্থাটা আছি। জিন্দার তিনটা আলামত জ্বালা আছে, মুর্দারও তিনটা আলামত আছে। এক নম্বর আলামত হইল গিয়া
যদি কোনো মানুষের ফরাইজ ওয়াজিবাত যদি ছুটি যায়, নমাজ ফৌত হয়ে গেছে, তিলাওয়াত বাকি রয়ে গেছে, ওয়াজাইফ বাকি রয়ে গেছে, নওয়াফিল বাকি রয়ে গেছে, বাকি রোয়াটা তার মুর্দা দিলের পরিচয় নাই। বাকি এটা ফৌত হওয়ার পরে যদি তার দিলের মাঝে কোনো রেখাপাত সৃষ্টি না হয়, আনচান সৃষ্টি না হয়, আফসুস না হয়, তাইলে হে নিজে বুঝিতে পারবো যে তার রূহ মরে গেছে বা মরার পথে গেছে। রোজা ছুটি গেছে, নমাজ ছুটি গেছে, অ্যাক্সিডেন্টলি তো ছুটতে পারে না। আমার মাত বোঝা যায়নি, আমার গলা ভাঙ্গি গেছে। 2 নম্বর হইল যখন কোনো গুনার খাম হইব, যখন কোনো পদস্খলন ঘটে যাব, যে কোনো মানুষের ফাও ফিসলিতে পারে। কুল্লুকুম মুজনিবুন কুল্লুকুম খাত্তাউন ও খায়রুল খাত্তাউন আত-তাওয়াবুন। আল্লাহ নবী ফরমাইছেন যে সব হইলা গিয়া গুনাহগার, কিন্তু সবচেয়ে শ্রেষ্ঠ গুনাহগার হইল যে গুনাহ করি আল্লাহর কাছে তওবা করিস। অন্য হাদিসে আল্লাহ নবী ফরমাইন যে ইস্তেগফার বেশি বেশি করে পড়বো, কিয়ামতের দিন তারা সবচেয়ে নিরাপদ দেখা যায়। সবচেয়ে নিশ্চিন্ত মানুষ কিয়ামতের দিন ও মানুষ হইব যে দুনিয়াত বেশি বেশি ইস্তেগফার করছে, আল্লাহর কাছে গুনার মাফি চাইছে। তওবা আর ইস্তেগফারের মাঝে বেশ সমাস। আচ্ছা সাহেব কইলা কইতা না নিজে রোজ কমপক্ষে 100 বার ইস্তেগফার করি। পড়ুক আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর একটা ইস্তেগফার আছে হাদিস শরীফে সবচেয়ে বেশি আল্লাহ নবী ফরমাইছেন যে ইস্তেগফার, এটা হইল কি আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কারণ কুরআন শরীফে আল্লাহ ফরমাইছেন ফাস্তাগফিরুহু ইন্নাহু কানা গফফারান ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারাম ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ইলা আখিরিল আয়াত। এক ফির সাহেবের কাছে, এক আল্লাহওয়ালার কাছে গিয়ে একজন মানুষে গিয়া কইলা যে সাহেব আমার ক্ষেত নষ্ট হয়ে যারা আমার লাগে দোয়া করুক, তাই কইয়া দিলে ইস্তেগফার করি। আরো জনে গিয়া কইলা আমার আওলাদও লাগে দোয়া করুক, বা আওলাদ নাই আওলাদ ফাইতাম দোয়া করুক, আর নেক আওলাদ কইলে ইস্তেগফার করি। আরো জনে কইলা আমি অভাব অনটন আছি, আমার বড় দুরবস্থা যার, কইলে ইস্তেগফার করি। উপস্থিত মুরিদ হলে জিগাইলা পরে যে সাহেব 3 জনে 3 কথা কইলা, আপনি তো 3 জনকে বড়ি একটাও দিলা, ওষুধ তো একটাও দিলা। আমি দিছি না, এটা আল্লাহ দিয়া দিছিল। সুবহানাল্লাহ। ও আয়াত ফাস্তাগফিরুহু ইন্নাহু কানা গফফারান ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। যখন কোনো মানুষে খাতা করব, গুনাহ করব, আর তার ভিতরে নাদামত আইতো নাই, আফসুস আইতো নাই, এ বেপরোয়া হয়ে যাব। বরং সারা গাঁওয়ালায় বুঝাইতে রে বাবা রাস্তার জায়গাখান তুমি দিলাও, এইটারে কোনো অন্যায় মনে করেন না, মনে করেন যে আমি রাইট, আমি সঠিক আছি। বুঝতেই বুঝে এই মানুষের অন্তর মুর্দাদিল হয়ে গেছে। ও কয়টা গেল? 2টা গেল। একটা হইল গিয়া যখন কোনো ফরজ ওয়াজিব বা কোনো রুটিন যখন তরক করে নিব, এটা নিয়ে তার কোনো আফসোস থাকতো না, এ বেপরোয়া। গুনাহ করব, গুনাহ করি আল্লাহর কাছে শর্মিন্দা হইতো না, এ বেপরোয়া। আর 3 নম্বর হইল যে মুর্দা দিল বনে গেছে, তার লগে যখন তার রগবত বা সহবত সৃষ্টি হয়ে যাব, বুঝিল তুই বুঝে তারও দিল মুর্দা হয়ে গেছে। আর সহবতে তালেহ তুরা তালেহ কুনত, এর লাগে কোন মানুষের মজলিসে যাইতা, এটা রাসূলুল্লাহ ফরমাইয়া গেছে। কোন মানুষের লগ ধরি থাকতা, এটা ওয়াকুনু মা'আস সাদিকিনের তাফসীর বার করে দেখো কা, এটা জিন্দা দিল মানুষের কথা কওয়া হইছে। সুবহানাল্লাহ। জিন্দা দিল মানুষের আর একটা সুবিধা হইল গিয়া, জিন্দা দিল মানুষ যে বনে গেছে তার অন্তর আল্লাহ নূরের খনি পয়দা করে দিয়েছে। আও মান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা,
আল্লাহ ফরমাইন যার অন্তর মরি গেছিল আমি তারে অন্তর জিতা করে দিলেইছি আর লগে তারে নূরের বাড়ো দিলেইছি সুবহানাল্লাহ কইতারা ইয়ামশি বিহি ফিন্নাস এ মানুষের মাঝে যখন চলে তখন মানুষের নূরের বাড় দিয়া যায় এর লাগে কোন মানুষের লগে আপনি সম্পর্ক রাখলে আপনার ফায়দা হইব আর কোন মানুষের লগে সম্পর্ক রাখলে আপনার ক্ষতি হইব এটা একটা পরীক্ষার বড় একটা পরীক্ষা দুনিয়া তো পরীক্ষার জায়গা না নেই বা দুনিয়া পরীক্ষার জায়গা না নেই বড় একটা পরীক্ষা হইল কি মানুষের সঙ্গ বাছাই করার ক্ষেত্রে লেনদেন ব্যবসা বাণিজ্য উঠা বসা যে কেহর লোকে করবা কোনো আপত্তি নাই কিন্তু দিল লাগাইবা দিলের মহব্বত পয়দা করবা ও মানুষের লোকে যে মানুষের দিল জিন্দা আস আল্লাহ তুমি আমরা তৌফিক দান করি কেন বলতে মুর্দা দিলের তাসিরে আপনারাও মুর্দা দিল বানাইল এত কথা কোয়ার মূল কারণটা হইল গিয়ে আমরা দুনিয়াতে আইছি সুঠাম দেহ লইয়া যাইতাম বংশের এক মর্যাদা লইয়া যাইতাম পদ পদবী লইয়া যাইতাম এটা আল্লাহর মকসুদ নাই আল্লাহ বন্দারে দেখুন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম আল্লাহ বন্দার হাল দেখুন হাদিস শরীফও আইছে কোন কোন হাদিসও আইছে যে আল্লাহ 70 বার তার বন্দার হালে নজর করেন দৃষ্টি ফরমান সুবহানাল্লাহ কইলা না আপনারা আপনার মায়ে কয়বার দেখুন না আপনারে 10 বার 12 বার আর আপনার মালিকে আপনারে প্রত্যেক দিন রাসূলুল্লাহ ফরমাইতরা যে 70 বার আপনারে দেখে না আল্লাহ তো মানুষের দেখতেও আছে কিন্তু আল্লাহ দেখুন কোন জিনিসটা দেখুন যে আমার বন্দারে এখন অন্তর দিছিলাম লাহুম কুলুবুল্লা ইয়াফকাহুনা বিহা মানুষ দুজকি কিলা বনবো আল্লাহ এখন তারে একটা অন্তর দিছিলাম খামো লাগাইতে পারছে না অন্তরটারে নষ্ট করে দিস তারে ফাটাইছিলাম একটা জিন্দা অন্তর লইয়া দুনিয়ার থেকে আইবার লাগে মুর্দা অন্তর লইয়া আইস দানোর বদলাও দিয়ে সুসা হয়ে যায় তো এটার মূল্য থাকে নি আর মাতৌকা আপনারা খেত তো সবেও করি আমরা আল্লাহ আমরা সার ধরি যাইবার লাগে কিতার সার শৈল রক্তগতটা বেশি লিয়া যাইতাম না গোস্তর ওজন লিয়া যাইতাম তো কিচ্ছু নাই ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম কপাল ছিলাইয়া যাও গিয়ে যদি অন্তরে ঘুরে ঠিক না করি যাও সাফ সুতরা অন্তর না লইয়া যাওতে কুচুয়ে খামাইত আল্লাহ মানুষের বিচার করবা তার অন্তরের মর্যাদা অনুযায়ী ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম কলবে সালিম হইল গিয়া যে অন্তর দুনিয়াত থাকা অবস্থায় দুনিয়াত আসিল কিন্তু দুনিয়ারে তার ভিতরে হারাইছে না তার নাম হইল কলবে সালিম অর্থাৎ আল জুহদু ফিদ দুনিয়া দুনিয়ার মোহ মায়া থেকে যে তার অন্তরটারে খালি রাখতে পারছে এই ব্যক্তির অন্তরটা সালিম হয়ে গেছে আল্লাহ এখন সন্তানও খামো লাগতো নাই আওলাদ সম্পদ খামো লাগতো নাই তোমরা খামো লাগবো ও অন্তরটা যে অন্তরটারে তোমরা দুনিয়ায় গ্রাস করতে পারছে না এই অন্তরের নাম হইল কি কলবে সালিম কলবে সাহিহ কলবে হাই জিন্দা অন্তর এই অন্তর যদি জিন্দা করতে হয় তাহলে সাফ সুতরা রাখতে হবে এক বাক্সর ভিতরে ময়লাও রাখবা আবার জেওরাতও রাখবা সোনার উপা যে বাক্স তৈ নগুর মাঝে ঘরের ময়লা আবর্জনা তৈতে পারবা না দুই জিনিস এখনো স্থান পাইত না ময়লা ময়লার ট্যাঙ্কির যাইব সোনার বাক্স যাইব কথা ঠিক না নি আপনার অন্তরিকটারে এর লাগে আমি যে আয়াত শরীফ তিলাওয়াত করছি আল্লাহ ফরমাইন যে কোরআনের ওয়ারিস যারা আমি বানাইস আল্লাহর শুকরিয়া আদায় করে কোনো উম্মত কিতাবর ওয়ারিস হইছে না কোরআনে পাকর ওয়ারিস আল্লাহ উম্মতে মুহাম্মদীরে বানাইয়া দিছে